বাংলা সন শুরু হয়েছে 400 থেকে 450 বছর, সেখানে হাজার বছরের সংস্কৃতি হয় কিভাবে? 1961 সালে ছায়ানট সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছে, যাদেরকে ভারতের দালাল হিসাবে বাঙালি জাতি জানে। জনগণের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তারা বৈশাখের প্রথম দিনে মিষ্টি বিতরণ করত, আর এটাকে বলা হতো পণ্যা। সাথে সাথে ব্যবসায়ীরা হিসাবের নতুন খাতা খুলত, যেটাকে এখন বলা হয় হালখাতা। এটা ছিল সামাজিক এবং অর্থনৈতিক একটা বিষয়। আজকে কিছু সুশীল সমাজ এবং তথাকথিত বুদ্ধিজীবী আমাদেরকে শিখাতে চায় যে এটা বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি। আসলে কি এটা হাজার বছর হয়েছে? কয়েক দশক আগে শুরু করেছে এটা, আর এটাকে ইতিহাস বিকৃত করে আমাদেরকে এই শিক্ষা দিতে চায় যে এটা হাজার বছরের বাঙালি সংস্কৃতি। এর মাধ্যমে পৌত্তলিকদের সেই সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এই মুসলিম সমাজের মধ্যে তারা প্রচার করতে চায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পহেলা বৈশাখ নিয়ে। পহেলা বৈশাখ আসলে এটা কি? এটা কি ইসলামে আছে? মুসলমানদের জন্য পহেলা বৈশাখ পালন করা, তার অনুষ্ঠান পালন করা, এটা কি মুসলমানদের জন্য উচিত বা জায়েজ? কোত্থেকে শুরু হলো? অনেকে দাবি করে এটা যে পহেলা বৈশাখ এটা হাজার বছরের মুসলমানদের একটি সংস্কৃতি। আসলে কি এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে? পহেলা বৈশাখ শুরু হলো কোত্থেকে? ওই ইতিহাস আমাদের জানা দরকার। কখন থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? মোগল সম্রাট বাদশাহ আকবর, তাদের জামানায় তারা আরবি বা হিজরি বর্ষ অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করত, রাষ্ট্রের সমস্ত কাজকর্ম করত। কৃষকদের থেকে, জনগণ থেকে তারা যে খাজনা আদায় করত, সেটা আদায় করতে গিয়ে এক সমস্যা দেখা দিয়েছে। সেটা হলো যে চন্দ্রবর্ষ বা হিজরি বর্ষে প্রতি বছরে 11 দিন এগিয়ে যায়। তো সমস্যা হচ্ছে যে তারা যখন খাজনা আদায় করে, তো 11 দিন যখন এগিয়ে যায়, তো তাদের ফসল ওঠার আগেই খাজনা দেওয়ার সময় হয়ে যায়। এটা তাদের জন্য সমস্যা। এই সমস্যা দূর করার জন্য বাদশাহ আকবর আমের ফাতেহুল্লাহ সিরাজিকে দিয়ে নতুন একটি বর্ষ তৈরি করেছে, একটি ক্যালেন্ডার তৈরি করেছে। বাদশাহ তাকে বলেছে যে তুমি একটি ক্যালেন্ডার তৈরি করো, যেটাতে খাজনা নিতে গিয়ে সমস্যা হবে না। সে চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষের সমন্বয়ে একটি ক্যালেন্ডার বা পঞ্জিকা তৈরি করেছে, সেটা হলো বাংলা বর্ষ। জমিদাররা কৃষকদের থেকে যে খাজনা আদায় করত, এটা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত আদায় করত। আর জনগণের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তারা বৈশাখের প্রথম দিনে মিষ্টি বিতরণ করত, আর এটাকে বলা হতো পণ্যা। সাথে সাথে ব্যবসায়ীরা হিসাবের নতুন খাতা খুলত, যেটাকে এখন বলা হয় হালখাতা। এটা ছিল সামাজিক এবং অর্থনৈতিক একটা বিষয়। এটা জাতীয় কোনো অনুষ্ঠান, জাতীয় কোনো মেলা এমন কিছুই ছিল না। এর মধ্যে অন্য কোনো বিষয় ছিল না যে এখানে অনুষ্ঠান করা, শুভযাত্রা করা ইত্যাদি কিছুই ছিল না। মোগল সম্রাট আকবর যখন 1556 সালে সিংহাসনে বসেছেন, তখন ছিল হিজরি 963 সাল। তখন তৈরি হয়েছে এটা। তো যারা বলে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, এটা সম্পূর্ণ মিথ্যা। মাত্র বাংলা সন শুরু হয়েছে 400 থেকে 450 বছর, সেখানে হাজার বছরের সংস্কৃতি হয় কিভাবে? 1961 সালে ছায়ানট সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছে, যাদেরকে ভারতের দালাল হিসাবে বাঙালি জাতি জানে। তারা 1967 সালে রমনা বটমূলে গান বাদ্য করে এটা শুরু করেছে। পরবর্তীতে কিছু লোক নিয়ে চারুকলা ইনস্টিটিউট শোভাযাত্রা শুরু করে মঙ্গল শোভাযাত্রার নামে। এই মঙ্গল শোভাযাত্রা, এটা কি মুসলমানদের কোনো সংস্কৃতি? এটা পৌত্তলিকরা তাদের দেবতাদেরকে খুশি করার জন্য বৎসরের শুরুতে এই শোভাযাত্রা, তারপরে বিভিন্ন মুখোশ তৈরি করে তাদেরকে খুশি করত।
এটা মুসলমানদের হতে পারে না। আজকে কিছু সুশীল সমাজ এবং তথাকথিত বুদ্ধিজীবী আমাদেরকে শিখাতে চায় যে এটা বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি। আসলে কি এটা হাজার বছর হয়েছে? কয়েক দশক আগে শুরু করেছে এটা। আর এটাকে ইতিহাস বিকৃত করে আমাদেরকে এই শিক্ষা দিতে চায় যে এটা হাজার বছরের বাঙালি সংস্কৃতি। এর মাধ্যমে পৌত্তলিকদের সেই সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এই মুসলিম সমাজের মধ্যে তারা প্রচার করতে চায়। এটা পৌত্তলিক সংস্কৃতি, এটা ভারতীয় সংস্কৃতি, এটা হিন্দু মুশরিকদের সংস্কৃতি। সুতরাং মুসলমানদেরকে এটা থেকে অবশ্যই বাঁচতে হবে। এটা করা হারাম, সম্পূর্ণ অবৈধ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলেছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যাদের অনুসরণ করবে, যাদেরকে বন্ধু বানাবে, যাদের সাথে তোমরা সম্পর্ক রাখবে, তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাদের কালচার গ্রহণ করবে, যাদের মতো হবে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এটা মুসলিম সংস্কৃতি হতে পারে না। এটার দ্বারা ঈমান, ইসলাম সব নষ্ট হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে। এজন্য প্রত্যেকটা মুসলিম সন্তানকে, প্রত্যেকটা মা বোনকে এগুলো থেকে বাঁচতে হবে এবং এইটার বিরোধিতা করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। তাহলে আমরা কি অনুষ্ঠান পালন করব, আনন্দ ফুর্তি কিভাবে করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, মক্কা থেকে হিজরত করে, তো দেখলেন যে মদিনার লোকেরা অনুষ্ঠান পালন করে, তারা দিবস পালন করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই জাহেলি যুগের সমস্ত দিবসকে বাদ দিয়ে আমাদেরকে দিবস দিয়েছেন, আনন্দ দিয়েছেন, ঈদ দিয়েছেন। দুই ঈদ, কোরবানির ঈদ এবং রমজানের ঈদ। এই দুই দিন হলো আমাদের ঈদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, যে প্রত্যেক জাতির আনন্দের দিবস আছে, ঈদ আছে। আর আমাদের ঈদ হলো কোরবানি এবং রমজানের ঈদ। এই দুইটা দিন আমাদের জন্য। এবং সাপ্তাহিক একটা ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা জুমার দিন, যাকে সাপ্তাহিক ঈদ বলা হয়। এর বাহিরে মুসলমানদের আর কোনো ঈদের দিন হতে পারে না। যেটা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, সেটাই শুধু আমাদের ঈদের দিন। আর কোনো দিবসকে নির্ধারণ করে কোনো অনুষ্ঠান করা, এটাকে সওয়াবের কাজ মনে করা, এটাকে ইবাদত মনে করা, এটাকে সংস্কৃতি বানানো মুসলমানদের, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এজন্য অন্য সকল নাজায়েজ অনুষ্ঠান, নাজায়েজ দিবস পালন করা থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।